যে মানুষ কত বোকা, হুজুরকে দাওয়াত দেয় আর হুজুরকে গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ কত কি খাওয়ায়, আর শ্রোতা যদি একটু তাবারক দেয় তা কিছু হুজুর বলে ওটা বেদাত। তো হুজুর যে খাবে ওটা কোন দলিলে ইবাদত হলো, আর শ্রোতা খালি বেদাত, এটা কোন দলিলে? কত বল না কেন? হুজুর কি মানুষ না জিন? আর শ্রোতারা কি মানুষ না জিন? তা আমরা সবাই তো মুসলমান, তো একজন হুজুর খাইলো আর সবাই খাদ গেলে বেদাত হলো, তাহলে বোঝা গেল এগুলো মানুষের তৈরি ফতোয়া। হুজুরের ঘরের মধ্যে নিয়ে আঙ্গুর আপেল খাওয়াবে আর শ্রোতা এক ঢোক পানি পাবে না, এরম কোন কোরআনে আয়াত আছে? তাহলে এইগুলো মানুষের তৈরি। এজন্য ওই সমস্ত ভ্রান্ত আকীদাবাদ দিয়ে বিশ্বাস বাড়ির সন্তানেরা প্রমাণ করে দিচ্ছে হুজুরও খাবে, শ্রোতারাও খাবে, আয়োজন থাকবে 100 ডেগ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে কাটাকাটি নয়, ইসলাম মানে ফিতনা নয়, ইসলাম মানে নৈরাজ্য নয়, ইসলাম মানে বিবাদ নয়, ইসলাম মানে হিংসা নয়, ইসলাম মানে গীবত নয়। ইসলাম এমন একটি ধর্ম যেটা হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। ইসলাম হচ্ছে একটি অমানুষকে কলমা পড়াই মুসলমান বানানোর ধর্ম। এটার নাম হচ্ছে ইসলাম। আর যারা আমরা এটা কবুল করছি আমাদের নাম মুসলিম। মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আপনি ফেরাউনের মতো আপনি তাকাব্বারি করতে পারবেন না। নমরুদ, হামান, কারুন, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরার মতো আপনি জমিনের মধ্যে তাকাব্বারি করতে পারবেন না। আপনি মুসলমান হলে আপনাকে অবশ্যই আনুগত্য করতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো মুসলমান।